কবরস্থানের সাথে সাথে ওরা কবরস্থানে করে যে থামিয়ে দিচ্ছে তা না, কবরস্থানের পাশাপাশি আরও সামাজিক কাজ সুন্দরভাবে ওরা করে। এই জন্য ওনাদেরকে আমাদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ যে আজকে একটা মহৎ অনুষ্ঠান, সুন্দর একটা প্রোগ্রাম। আজকে সেলাই মেশিন দিব, এটা অবশ্যই ধন্যবাদ পাওয়ার দাবিদারেরা এই ফাউন্ডেশন। কারণ একটা সেলাই মেশিন একজন মহিলা, একজন গরিব ফ্যামিলির মধ্যে একটা সেলাই মেশিন পাইলে সে ফ্যামিলির জন্য, তার পরিবারের জন্য মোটামুটি অনেকখানি আগায় নিতে পারে, অনেকখানি কাজ করতে পারে। তাদের প্ল্যান, তাদের প্রোগ্রাম খুবই সুন্দর। আমরা দোয়া করি, ধন্যবাদ দিই, আরও উত্তর এটার উন্নতি হোক, সুন্দরভাবে পরিচালিত হোক। আমরা এই সমস্ত সদস্য, একতা ফাউন্ডেশনের সমস্ত সদস্যদেরকে দোয়া করি এবং ধন্যবাদ দিই। আমাদের সহযোগিতা তাদের সাথে থাকবে, ইনশাআল্লাহ আমরা আছি। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত আকারে কথা বলবেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা রহমান মাঝি সাহেব। আসসালামু আলাইকুম। অধ্যক্ষ সভায় উপস্থিত আমার গণ্যমান্য ব্যক্তিগণ, এই একতা ফাউন্ডেশন একটা সম্পূর্ণভাবে সমাজ কল্যাণমূলক কাজ। দুর্যোগ সেখানে ওনারা আছেন, যেখানে অসহায় মানুষ সেখানে ওনারা আছেন। এটি ওনাদের কাজ, এই সমিতির কাজ। অনেকদিন যাবৎ ওনারা বিভিন্ন কল্যাণমূলক কার্যকলাপ চালাই আসছেন। ইতিমধ্যে একটা গণকবর প্রস্থান করছেন, এই ইউনিয়নের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রস্থান। এই জন্য ওনাকে ওই সদস্যদেরকে, এই সমিতির সকল সদস্যদেরকে ধন্যবাদ দিতে হয়। আমার পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষে ধন্যবাদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে কিছু বলবেন আমাদের ইউনিয়ন পরিষদের 1 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আজিজ মেম্বার সাহেব। ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের রাজনৈতিক দুজন ব্যক্তিগত আমাদের মূল একতা ফাউন্ডেশন মূল উদ্দেশ্য হলো একটা গণকবর, সেটা হয়েছে। তার সাথে সাথে আবার স্থানীয়ভাবে যতদূর সম্ভব অসহায় ব্যক্তিদের হাতে কিছু নিম্নতম দিতে সাহায্য দিতে আছে। আমি আশা করি ইনশাআল্লাহ প্রত্যেকটা সদস্য এটার সাথে, যে সংগঠনের সাথে যেহেতু প্রত্যেকটা সদস্য এবং তারা যেভাবে তাদের অগ্রগতি কাজ চালিয়ে যাচ্ছে, ভবিষ্যতে তারা এই অগ্রগতিকে ধরে রাখতে পারে। এবং স্থানীয়ভাবে আমরা আশা করি তাদেরকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবো, যার যার পক্ষ থেকে সহযোগিতা করবো, যাতে এই প্রতিষ্ঠানটা দেন সঠিকভাবে চলতে পারে। আর আজকের প্রোগ্রামের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত অধ্যক্ষ সভার সভাপতি, আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানে ওরা যে কাজ করতেছে, এই দাবিদার আসলে ওরা একা না, এই দাবিদার ওরা যত সদস্য আছে সবাই। তবে একজন উদ্যোগ নিতে হয়, এটাই স্বাভাবিক। উদ্যোক্তাকে আমার সহজ শ্রদ্ধা করে সালাম নিবেদন করছি এবং ওদের এই কাজকে আমি শ্রদ্ধা করি। এবং যদি আমার কোনো সহযোগিতা, যদি ওরা মনে করে যে আমার সহযোগিতা দরকার, আমি আগায় আসবো ইনশাআল্লাহ। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। হালুইশার সমাজ কল্যাণ সমবায় সমিতির জেনারেল সেক্রেটারি সোহরাব ভাই। জানি যে সূরা মুলকে বলছে দ্বিতীয় আয়াতে, মানুষের জন্ম এবং মৃত্যু এবং সৃষ্টিকর্তা আল্লাহ পাকই সর্বসেবা, তিনি সার্বভৌম ক্ষমতার মালিক। আমাদেরকে জন্মগ্রহণ করতে হয়েছে যে না, কি কারণে কেন করছে? আল্লাহ পাক পরীক্ষা করবে নেকের কাজে কে অগ্রগামী, তোমাদের মধ্যে নেকের কাজে কে অগ্রগামী, তা পরীক্ষার জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি। ইতিমধ্যে আমরা হালুইশার সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে এই গণকবরস্থানের নির্মাণ বাবদ, জমি করার বাবদ আমরা 10,000 টাকা অনুদান দিচ্ছি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আরও যদি প্রয়োজন হয়, কোনো এরকম বড় ধরনের কাজ যদি হয়, তা আমরা বিচার বিবেচনা করে আমরা আগামীতেও সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। কালের বিবর্তনে যে এই যে তরুণ সমাজ এই যে হাল ধরছে সমাজের উন্নয়নের জন্য, এই জন্য আমি তরুণ সমাজকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের মাঝে সীমিত আকারে কিছু বলবেন বলুন ভাই, আপনি কিছু বলেন।
আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবচেয়ে বেশি খুশি হয়েছি যে আমাদের অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল যে সুরেশ্বর একটা গণকবরস্থান, প্রায় 10 বছর থেকে আমাদের এই পরিকল্পনা চলছিল। যারা বিদেশ থেকে ছোট ভাইরা সবাই সম্মিলিতভাবে একতা ফাউন্ডেশন করে আজকে আমাদের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়েছে। বরিশাল ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় গণকবরস্থান সুরেশ্বর, এবং এটা সবার জন্য উন্মুক্ত। সময় বিভিন্ন দুর্যোগে সবার পাশে যতটুকু পারে সহযোগিতা করে, তাই তাদের গুণ সম্পর্কে কম বেশি সবাই অবগত। আজকে সেলাই মেশিন দুস্থদের মাঝে বিতরণ উপলক্ষে আজকের সভা। আজকে যাই হোক এটা সুন্দরভাবে বন্ধন হোক এই আশাবাদ ব্যক্ত করে আমার সব বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের এখন সদস্য সংখ্যা প্রায় 150-এর উপরে। কিছু কিছু লোকের নাম না বললে আজকে ভালো দেখায় না। সেটা হচ্ছে আমাদের কার্যনির্বাহী পরিষদের আমরা 13 জন। কার্যনির্বাহী পরিষদের সভাপতি সাহেব বাবুল খান সাহেব, আজকে তার কথাটা অলগভাবে বলতে হয় এই সংগঠনের জন্য। তো সেই কাঙ্ক্ষিত সংগঠন আমরা করতে পারছি, অনেক চড়াই উঠতে পারে। তো বাবুল ভাইকে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের নিয়ে এই সংগঠনটা এই পর্যন্ত আনার জন্য। তারপরে আমাদের জেনারেল সেক্রেটারি সেলিম মিয়া, মির্জা সেলিম, প্রাক্তন সেনা সদস্য, তারও অনেক অবদান আছে। নীরব রানী আছে, আকরাম ব্যাপারী, যে আকরাম ব্যাপারী স্যারের সংগঠনের যে কমিটি দেওয়া সম্ভব হতো না, একমাত্র তার পারদর্শিতার কারণে আজকে এই কমিটি। তাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সবার পক্ষ থেকে। সর্বোপরি আমাদের এলাকার সাধারণ জনগণ আমাদের যে সাধুবাদ দিছে, যে সাহায্য সহযোগিতা করছে, যে উৎসাহ দিছে, এইটা আরো দীর্ঘায়িত করছে। তাদের উৎসাহ পাচ্ছে, স্পিরিট পাচ্ছে, মানে এটা মজা লাগে কাজ করতে। তাদের অনুপ্রেরণায় আছেন উজ্জ্বল ভাই হালু সাহেব, আমাদের সাংগঠনিক সম্পাদক, ইকবাল মির্জা সাহেব আমাদের অন্যতম কার্যনির্বাহী পরিষদ সদস্য। আমরা যখন কোনো কথাবার্তা একত্র না আসতে পারি, ডিসিশন না নিতে পারি, তখন এই ইকবাল ভাই আমাদের মাঝে আসে। আসার পর এটা সব আমরা গণঘোষণা করার সময় রাস্তা ছিল না। এই রাস্তা পরে ওই মাদ্রাসার দিন আছে, আপনারা সবাই জানেন, ওই থেকে আমরা এত বাড়াবো না। পরে যখন আধা করা রাস্তা কিনলাম, ইকবাল ভাই একা 55,000 টাকা দিচ্ছে। তাকে আমি আপনাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, এবং তার জন্য পার্সোনালি দোয়া চাই যে আল্লাহ যে তার আরো দেয়, এই সংগঠনে সে দিতে পারে। তো সবারে, আমি সবার নাম বলতে পারলাম না, সবাই কেউ কষ্ট নেবেন না। আমি সবার নামের উপরে সম্মান নিয়ে সবাইকে ধন্যবাদ জানাইয়া আমি এই পর্যন্তই আর কথা বলবো না। তবে আপনাদের প্রতি একটাই অনুরোধ, আমাদের ভুল ত্রুটি হতে পারে সংগঠন চলাকালীন, সংগঠন চালানোর কাজে, কথাবার্তায়, আচার আচরণে, কাজকর্মে আমাদের আপনারা বলবেন, আমরা সেভাবে করব। আমরা আপনাদের উপদেশ নিব, আপনাদের উপদেশ মধ্যে চলবে। আমার কোষাধ্যক্ষ আকরাম ব্যাপারী সাহেবের সংক্ষিপ্তভাবে কিছু বইলা। আসসালামু আলাইকুম। আমার উপস্থিতি আসলে বলার কিছু নাই, আমার সহকারী ভাই সবকিছু বলছেন। সুরেশ্বর একতা ফাউন্ডেশন মূলত এলাকার গরিব মানুষের আত্মমানবতা সেবার জন্য আমরা করেছিলাম প্রথম, তারপরে সুরেশ্বর গণকবরস্থান করলাম। আমি এতটুকু বলবো, যারা এই অর্থ এবং সার্বিক সহযোগিতা করে ফাউন্ডেশনকে এ পর্যন্ত এনেছেন, তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর ভবিষ্যতে যেন আমরা আরো সুন্দরভাবে গরিব মানুষের পাশে তাদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করতে পারি, আরো সুন্দরভাবে করতে পারি কার্যক্রম, সেইভাবে দোয়া করবেন। আর বাবুল ভাইয়ের কথা বলার কিছু নেই, কারণ তিনি অনেক অর্থ দিয়া, সার্বিক সহযোগিতা দিয়া, পরিশ্রম দিয়া অনেক কিছু করছে ফাউন্ডেশনের জন্য। তার জন্য সবাই দোয়া করবেন, ব্যক্তিগতভাবে আমি কামনা করছি। আসসালামু আলাইকুম। লুজিনা আক্তার আচ্ছা, এবার মোহাম্মদ সুজন মাল, সুন্দরভাবে কাজ করে ফাউন্ডেশনের উপর দোয়া করি। মুসাম্মদ ফরিদা ইয়াসমিন, চম্পা আক্তার, ধরেন
এই দলিল শেখ মহিলা মেম্বার নাসিমা আবু ইউসুফ এখন সর্বশেষ প্রধান আখি আক্তার ফটোটা করতেছি শুধু এটা আমি কিন্তু পক্ষে নিলাম আমাদের সম্পূর্ণ কার্যক্রম শেষ আপনাদের অনেক ধন্যবাদ আপনারা যে এত কষ্ট করে আসছেন আসলে এই গরমের ভিতরে আইসা বসে থাকাটাও কষ্ট তো আইসেন এই জন্য আপনাদের আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ। আত্মমানবতা সেবায় সদা প্রস্তুত মানবিক বিপর্যয়ের পাশে আমরা এই মূল মন্ত্রকে সামনে রেখে সুরেশ্বর একতা ফাউন্ডেশন 2022 সাল থেকে সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে রয়েছে। সুরেশ্বরের স্থানীয় যারা প্রবাসে রয়েছে তাদের এবং স্থানীয় প্রায় 150 শতাধিক সদস্য মিলে আজকের এই সংগঠন তারা দাঁড় করিয়েছেন এবং দীর্ঘদিন যাবৎ তারা সামাজিক কর্মকাণ্ড করে আসছেন। তারই অংশ হিসেবে সামাজিক দায়বদ্ধতার মধ্য থেকে বিবেকের তাড়নায় তারা এই সংগঠন করেছেন। আজকে তারা তারই অংশ বিশেষ 8 জন দুস্থ অসহায় মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন, যা তাদেরকে তাদের 8টি পরিবারের জন্য তারা দিয়েছেন সেলাই মেশিন। তারা সেই কার্যক্রমটি আমি এতক্ষণ লাইভে থেকে যুক্ত ছিলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আসলে এই প্রচারণার একটা উদ্দেশ্য থাকে, সেটা হলো এই প্রচারণাটা তারা কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড করছেন না যে এই প্রচারণার কারণে তারা তাদের ভোট বৃদ্ধি পাবে। এই প্রচারণাটার একটা উদ্দেশ্য হচ্ছে এই প্রচারণা দেখে যেন তাদের এই কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে যেন আরো কিছু মানুষ যেন এই কর্মকাণ্ডে এগিয়ে আসে এবং দুস্থ মানুষের পাশে দাঁড়ায়। এই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু আসলে এই প্রচারণার আয়োজন আসলে করা হয়ে থাকে। তো যাই হোক, আজকে লাইভ অনুষ্ঠান থেকে আমি বিদায় নিচ্ছি এবং আজকে সুরেশ্বর একতা ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং তারা যেন এই আজকের যে কর্মকাণ্ডটি করলেন এরকম প্রতি বছর তারা এই কার্যক্রম করে আসছেন এবং তারা যেন ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত রাখতে পারে। এতে করে এলাকার দুস্থ অসহায় মানুষ কিন্তু উপকৃত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি লাইভ অনুষ্ঠান থেকে শেষ করছি। সকলকে শুভেচ্ছা অভিনন্দন, ধন্যবাদ সকলকে।